সমস্ত রূহগুলো এক আওয়াজ করে বলেন মহান রব্বুল আলামিন, কেন না নিশ্চয় আপনি হইলেন আমাদের রব। চিল্লাইয়া বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ। রব হিসাবে যখন আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়ে আমরা দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি, রব হিসাবে স্বীকার করে যখন আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, তখন আমাদের প্রতি হক হয়ে যায় আমরা দুনিয়ার জমিনে এসে এসে আল্লাহ পাকের ইবাদত করতে থাকব। বন্ধুগণ আমার ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথা তুলে ধরেছেন, পৃথিবীর জমিনের মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে জিন এবং ইনসান, মানব এবং জিন্নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করলেন। এই মানব জাতিকে যখন আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাবারক তাআলা ভালো করে লক্ষ্য করবেন মানুষ কত দামি। এখানে একটি পয়েন্ট রয়েছে, মানুষ কত দামি, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, আমি দুনিয়ার জমিনে একটি খলিফা বানাইতে চাই। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। এই মানব জাতিকে সৃষ্টি করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি একটি মখলুক দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই, তোমাদের রায় কি, তোমাদের মতামত কি? এই মানব জাতিকে সৃষ্টি করার আগে আল্লাহ তাবারক তাআলা জিন জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছিলেন, দুনিয়াতে প্রেরণ করেছিলেন জিন জাতিকে। ওই জিন জাতি আল্লাহর হুকুম না মেনে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করেছে, ফাসাদ করেছে। ফেরেশতাগণ বললেন, আল্লাহ আপনি কি দুনিয়ার জমিনে এমন কোন মখলুক সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়ার জমিনে আবারও গিয়ে ফাসাদ করবে? আল্লাহ তাবারক তাআলা বলেন, ফেরেশতারা আমি আল্লাহ এদের ব্যাপারে যা জানি তোমরা কিন্তু জানো না। কত দামি আমরা! এই দামি মখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আশরাফুল মখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি কিন্তু আয়াত শুরু করেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আল্লাহ তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। পয়েন্টটা ভুলে যাবেন না কেউ, হ্যাঁ কেউ ভুলে যাবেন না তো? এখানে আবার এসে আমি এই কথাটা ঠেকাবো, কেউ ভুলে যাবেন না, সবাই মনে রাখবেন। তো আল্লাহ তাবারক তাআলা মানুষকে কত দামি করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে পৃথিবীর জমিনের সকল মানুষের কথা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সকল মানুষ থেকে উত্তম করে বানাইছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত জাতি থেকে উত্তম করে, উৎকৃষ্ট করে, সম্মানীয় করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতিকে আমি আল্লাহ বানাইছি।
শুধু তাই নয়, দুনিয়ার জমিনে কেমনে আমরা শ্রেষ্ঠত্ব হইলাম? আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব হওয়ার প্রথম কারণ, ও বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনে নেবেন, শ্রেষ্ঠ হওয়ার প্রথম নাম্বার কারণ হইল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে মাশওয়ারা করেছে। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুক গুলো শুধুমাত্র মানুষের খিদমতের জন্য হাজির থাকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনি বাড়ির মধ্যে পালা পোষা করা জন্তুকে দেখেন, গরু দেখেন, ছাগল দেখেন, মোষ দেখেন, ভেড়া দেখেন। আপনি দুনিয়ার জমিনে যত মাখলুক দেখবেন, শত মাখলুক গুলো শুধুমাত্র মানুষের খিদমতের জন্য রয়েছে। চিল্লায়ে বলেন কথা ঠিক না নাই? আল্লাহ পাকের একটি মাখলুক হাওয়া, বাতাস যাকে আমরা বলি, এই বাতাস মানুষের খিদমতের জন্য 24 ঘন্টা হাজির থাকে। যদি হাজির আল্লাহ এই হাওয়াটাকে না করে দিত, মানুষগুলো দম বন্ধ হইয়া মৃত্যুবরণ করত। কথা কোন ঠিক না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, এত শ্রেষ্ঠ করে, এত দামি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন সৃষ্টি করেন? আপনারা ওই আগের পয়েন্টে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি মানব জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য। বন্ধুগণ আমার ভাইরা, সবার অন্তরে কি প্রশ্ন আসতে পারে? হুজুর, সদা সর্বদা যদি আমরা আল্লাহর ইবাদতের মধ্যে লেগে থাকি, আল্লাহর দাসত্বের মধ্যে লেগে থাকি গো হুজুর, তাহলে সংসারের পরিবার পরিজনের সমস্ত চাওয়া পাওয়া আমরা কেমনে পূরণ করব? প্রশ্ন আসে না নাই? আপনাদের মনে প্রশ্নটা আসছে তো? মানে সর্বহালাতে যদি আপনি আল্লাহর ইবাদতই করেন, সর্বহালাতে যদি আপনি আল্লাহর ইবাদতই করেন, তাহলে খাবার খাবেন কেমনে? কাজ করবো কোন শুরু করবেন? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না? পাশের ভাইরা, প্রশ্ন আসে না আপনাদের অন্তরে? নিশ্চয় এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর কুরআনুল কারীমের সূরা জুমআর মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দাদের অন্তরে এই প্রশ্ন আসবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমআর মধ্যে বলে দিয়েছেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা সারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ দেওয়া রুজি তালাশ করার জন্য ছড়িয়ে পড়ো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আয়াতের তরজমা বলে যাচ্ছি, কারণ আমাকে যে সময় দেওয়া হয়েছে মনে হয় হুজুর এসে উপস্থিত হয়ে গিয়েছেন। মহতরম বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে হুকুমটা করেছেন, নামাজ শেষ হওয়ার পরে তোমরা সারা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা রুজি তালাশ করার জন্য ছড়িয়ে পড়ো, এটা আল্লাহ পাকের হুকুম নাকি অন্য কিছু? আল্লাহর হুকুম। তো ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুমকে মানার নামই তো ইবাদত। চিল্লায়ে বলেন কথা ঠিক না নাই? আল্লাহর হুকুম মানার নামই তো ইবাদত, নাকি ইবাদত আর অন্য কিছু আছে? ইবাদত কি গাছের গোটা ছিঁড়ে এনে দেব, নাকি খেতে পাওয়া যায়? ইবাদত তো সেটাই যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেটাই তো ইবাদত। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করলেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা আমি আল্লাহ দেওয়া রুজি তালাশ করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কিন্তু আমরা দুনিয়ার জমিনে আল্লাহ কিন্তু ইবাদত করার আরো একটি মাধ্যম দিয়েছেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, অপর ওয়াক্ত নামাজ যে পড়বে সেই আশায় যদি থাকে যে কোন সময় আজান দিবে আমি মসজিদে যে নামাজ আদায় করব, এই যে মাঝখানের সময়টুকুন, এই সময়টুকুন সেই ব্যক্তির ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম বন্ধুগণ আমার, যে পয়েন্ট আমি উপরে এসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আল্লাহ পাকের এই দুনিয়ায় এসে আমরা সেই উদ্দেশ্যটাকে ভুলে গেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এ পৃথিবীর জমিনের মানুষ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করেছেন, পৃথিবীর জমিনের মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত ভুলে গিয়েছো। শুনে নাও, শুনে নাও, তোমরা সেই আল্লাহ পাকের ইবাদতে লেগে যাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্বপুরুষ সবাইকে সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক না? মুহতারাম বন্ধুগণ আমার, ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। কিন্তু দুনিয়ার জমিনে আমরা আজকে এইভাবে চলাফেরা করি যেমন নাকি আল্লাহর কাছে আমাদেরকে কোনোদিন ফিরে যাইতেও হবে না। চিল্লাইয়া বলেন কথা ঠিক না? মৌতের ভয় আমাদের অন্তর থেকে বাহির হয়ে গেছে, মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের এই জিন্দেগির পর তোমরা দুনিয়ার জমিনটাকে ত্যাগ করে মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। ও পৃথিবীর জমিনের মানুষ, এই দুনিয়াবি জিন্দেগির পর তোমরা একটি হালতের সম্মুখীন হইবে যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হিসাবে ঘোষণা দিয়েছি। ওই মৃত্যুর সময়টা অনেক ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। আমার বন্ধুগণ, সেই মৃত্যুর সময়টাকে আমাদের মনে রাখতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে যত আমলে আমরা করি না কেন, যত গুণের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে না কেন, ওই গুনাহের কাজ করার সময় যদি আমাদের অন্তরের মধ্যে মৃত্যুর কথাটা স্মরণ হয়ে যায়, মৃত্যুর কথাটা মনে পড়ে যায়, একবার হইলেও অন্তরে ধাক্কা দেবে, এই গুনাহের কাজ করা যাবে না। কথা বলেন ঠিক না? মুহতারাম বন্ধুগণ আমার, ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনের মধ্যে যত জান জাতীয় বস্তু রয়েছে, সকল জান জাতীয় বস্তুগুলো একদিন এই দুনিয়ার জমিনটাকে ত্যাগ করে মৃত্যুর সম্মুখীন হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, যত জান জাতীয় বস্তু রয়েছে, সকল জান জাতীয় বস্তুগুলো একদিন মৃত্যুর স্বাদ চাখতে হইবে। মুহতারাম বন্ধুগণ আমার, ভাইরা, কে কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব? বাবার আগে ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ছেলের আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। ও মুরব্বিয়ান সমাজ, গত বছর এই মাহফিলের মধ্যে অনেক মানুষ অনেক সাথে আপনারা একত্রিত বসেছিলেন।
কিন্তু আজকের এই মাহফিলের সময়ে সেই বন্ধুগণ আজকে আপনাদের সাথে নাই। কথা বলেন ঠিক না? নাই। আপনার থেকে অনেক বয়সে কম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ডাক এসে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় তাকে করা হয়েছে, তাই দুনিয়ার জমিনটাকে ত্যাগ করে আখিরাতের রাস্তায় সফর করেছে। কথা বলেন ঠিক না? নাই। বাস্তব ঘটনা একটা, কে কখন যাবে কোন আশার দুনিয়ার জমিনে সিরিয়াল রয়েছে। দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোন সিরিয়াল কিন্তু আল্লাহ রাখেন নাই। বন্ধুগণ, আমার ভাইরা, অনেকদিন আগের ঘটনা না, গতকালকের ঘটনা, যাওয়া গতকালকের ঘটনা। আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়া গতকালকে গোয়ালপাড়াতে আল্লাহ প্রোগ্রামে নিয়েছিলেন। ও বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের এই পীরবাড়ি জলেশ্বর পীরবাড়ি কাটারি হারা মাদ্রাসা, বাস্তব ঘটনা একবারে চোখের সামনে দেখা বাস্তব ঘটনা। যদি আপনাদের কারো সন্দেহ হয়, পীরবাড়িতে খবর নিয়ে দেখতে পারেন। বন্ধুগণ, আমার ভাইরা, পীরবাড়ি কাটারি হারা মাদ্রাসার মধ্যে কাটারি হারা যে ফিল্ডটা রয়েছে, ফিল্ডের মধ্যে বর্তমানের সময়ে ফুটবল খেলার ফাইনাল যাওয়া কালকে ছিল, গতকালকে ফুটবল খেলার ফাইনাল ছিল। মাদ্রাসার কিছু মিস্ত্রি রয়েছে, কাটারি হারা মাদ্রাসার মধ্যে কিছু মিস্ত্রি রয়েছে। সেই মিস্ত্রিগুলো বিকাল বেলা এসে খেলা দেখবে, কাজটা জলদি ছুটি করবে। ওই জন্য তারা সকালবেলা এমনি কাজে আছে 8টার সময়, কিন্তু গতকালকে সেই বান্দা কাজে এসেছে সকাল 6টার সময়। সকালবেলা 6টার সময় কত নিয়ম থাকে। বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, ওই বান্দা 1 তালা নয়, 2 তালা নয়, 3 তালার উপরে সিঁড়ির যেটা ঘর রয়েছে, 4র্থ তালা, ওই সিঁড়ির ঘরের নিকটে বিল্ডিং এর কাজ করার জন্য আপনারা জানেন 4 সাইড দিয়ে বাঁশ বাঁধা হয়। ওই বাঁশের বাঁশটা খোলার জন্য 4র্থ নাম্বার তালায় উঠে গিয়েছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যু কাউকে মনে আসে না, কখন আসবে? গভীর মনোযোগ দিয়ে শোনেন। একবার দেখেন চোখের পানিটা আল্লাহর ভয়ে চোখের থেকে 1 ফোঁটা পানি বাহির হয় কিনা। বন্ধুগণ, আমার ভাইরা, ওই মিস্ত্রি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মওত দান করুন। ও বন্ধুগণ, ওই বাঁশটা খোলার জন্য বিল্ডিং এর সাইডে এক আধারের মতো একটা সাইডে ভেন্টিলেশন রয়েছে, সাইডে একটি সাজ্জা রয়েছে। ওই সাজ্জার উপরে দাঁড়িয়ে একটা বাঁশ খুলেছে, আবার আরেকটা বাঁশ করার আগে মাঝখানে একটা পানির ট্যাঙ্কি রয়েছে। পানির ট্যাঙ্কির এই সাইডে একটি বাঁশ, ওই সাইডে একটি বাঁশ। এই সাইডের বাঁশটি মিস্ত্রি ভাই খুলে দিয়েছে। ওই সাইডের বাঁশটি খোলার জন্য যদি ট্যাঙ্কি ঘুরে এই দিক দিয়ে যায়, তার দুর্ঘটনা ঘটে না। কিন্তু আল্লাহ পাকের ইশারা, মালাকুল মউত তাকে সেখানে ওই অবস্থায় নিয়ে যাবেন। তাই ওই বান্দা ট্যাঙ্কির সাইড দিয়ে 4 ইঞ্চি পরিমাণ জায়গা, সেখানে কোনো ধরনের সাপোর্ট নাই, ধরার কোনো বস্তু নাই, ধরার কোনো জায়গা নাই। ওই 4 ইঞ্চি জায়গা দিয়ে সেই বান্দা ওই দিকে অতিক্রম করতেছিলেন। বন্ধুগণ, আমার ভাইরা, এই ঘটনা বলতে গেলে চোখের সামনে ঘটনা, বলতে গেলে চোখ দিয়ে পানি বাহির হয়ে যায়। ও বন্ধুগণ, ওই 4 ইঞ্চি জায়গায় যাওয়ার সময় কেমনে যেন পাউটা ফসকে ওই 4র্থ নাম্বার তালা থেকে মাটির মধ্যে ভরে যায়। বন্ধুগণ, আমার ভাইয়া, জানেন বর্তমানের সময়ে প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে বাউন্ডারি দেওয়া রয়েছে, যেমন আমাদের সকলের বাড়িতে বাউন্ডারি রয়েছে। বন্ধুগণ, আমাদের আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, না হলে এই ঘটনা এখানে তোলার কোনো উদ্দেশ্য নাই, শুধু মৃত্যুর কথা স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আপনাদেরকে আগ্রহী করার জন্য এই ঘটনাটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 4র্থ নাম্বার তালা থেকে মাদ্রাসার বাউন্ডারি যখন করা হয়, প্রত্যেকটি ওয়াল যেটি করা হয়, ওয়ালের মধ্যে মাঝে মাঝে খুঁটি দেওয়া হয়। কথা বলেন ঠিক না? নাই। ওই খুঁটির মধ্যে ছোট ছোট নট ওয়ালের উপরে বাহির হইয়া থাকে। 4র্থ নাম্বার তালা থেকে আমার ওই মহাব্বতের মিস্ত্রি ভাই
শুধু একদম জমিনের মধ্যে পড়ে রডটা এইখান দিয়ে ঢুকে বাহির হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এমন ভাবে সেই বান্দা জমিনের মধ্যে এই ওয়ালের উপরে পড়েছে, এইভাবে পড়েছে, ওয়ালটা এসে তার কোট পেটের মধ্যে লেগেছিল। আমার বন্ধু, পিছনের রাজহাড়টা ভেঙে গিয়েছে, চামড়াটা ফেটে সেখান থেকে ভুঁড়ি বাহির হইয়া গেছে। আমার বন্ধু, অল্প কিছু সময়ের মধ্যে 1 থেকে 2 সেকেন্ড 2 মিনিট সময়ের মধ্যে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। বন্ধুগণ, আমার ভাইয়া, সকালবেলা বাড়ি থেকে বাহির হইয়াছে, বাড়ি থেকে কোনো খাবার গ্রহণ করে নাই। সকালবেলা বলেছে, আমি আজকের এই সময় 4 দোকানে গিয়ে কিছু খেয়ে নিব। দুপুরবেলা একবারে কাজুতি করে এসে খাবার খাইয়ে খেলা দেখতে চাইব। বন্ধুগণ, আমার ভাইরা, অত বয়স্ক ছেলে নয়, 27 থেকে 30 বা 35 বছরের যুবক হইবে। আল্লাহ কাকে কোন সময় দুনিয়া থেকে বিদায় করে দেয় কোনো কিছু বলার সুযোগ নাই। বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের মধ্য থেকে অনেক ভাই মনে করি আজকে আমরা ইবাদত করি না, আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামী বছর রোজা থেকে আমরা রোজা থাকবো। এই যে এখানে জমিনের মধ্যে বসেছে, কি জানে এখান থেকে উঠতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলেন, আপনারা মনে মনে উদ্দেশ্য করে নেন, নিয়ত করে নেন, আগামীকাল ফজর থেকে 5 গানা নামাজি হয়ে যাবেন। কথাগণ, সকলে রাজি আছেন তো? সকলে রাজি আছেন গো? আল্লাহ পাক আপনাদের সকলের দুহাকে আল্লাহ কবুল করে নিন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের তৌফিক দান করে দেন। সকলে হাত উঁচা করেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দেখতেছো বান্দা সাতপুরের এই যুবক ভাইরা গো, কত সুন্দর করে প্রোগ্রামের আয়োজন করেছে। মহান রাব্বুল আলামিন, এই মায়া, এই মুরব্বি সোনারা, আল্লাহ তোমার কাছে ওয়াদা করেছে গো। আল্লাহ সকলের ওয়াদাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলেন আমিন। ও আল্লাহ, ওই কঠিন হাসরের ময়দানে আমাদেরকে এই মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার উসিলা করে, এই মাহফিলে আসার উসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে নাজাতের ফয়সালা করে দাও। সকলে বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহতরম বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদের সম্মুখে বসেছি প্রায় 1 ঘন্টা হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়েছে আপনাদের সম্মুখে আলোচনা করা। যাই হোক, আমার পরে সম্মানীয় আমার বড় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সুলমান আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি ইতিমধ্যে এসে স্টেজে উপস্থিত হয়েছেন। আমি আসলে ওনাকে দেখে লক্ষ্য করি নাই, যদি ওনাকে দেখে লক্ষ্য করতাম তাহলে ওনাকে বসিয়ে রেখে আমার কথা বলার অধিকার আছে বলে আমি মনে করি না।
কারণ আমার মতো একজন নগণ্য বান্দা ওনার মতো একজন মুফাসসিরের সামনে বসে কথা বলবে এতটুকু দুঃসাহস আমার এখনো হয়নি। তবে যাই হোক, আপনাদের কাছে দোয়ার আবেদন জানিয়ে মুখ্য অতিথি তথা মুফতি সুলমান আলী ভাই